কালীঘাটে ডিম উড়ল কিন্তু পুলিশ নড়ল না। কুলানকে লক্ষ্য করে হামলার আড়ালে বড় প্রশ্ন, কেন দর্শকের ভূমিকায় পুলিশ? এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে। কালীঘাট এমন একটা জায়গা যেখানে সাধারণত একটি মাছি উড়লেও নিরাপত্তা রক্ষীদের চোখ এড়ায় না। আর সেই কালীঘাটেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ঠিক সেই সময় সামনে এগিয়ে এলো দুজন যুবক। মুহূর্তের মধ্যে একটি ডিম ছুটে গেল কুণাল ঘোষের দিকে। ডিম গিয়ে লাগলো তার মাথায়। তারপর যা হওয়ার ছিল তাই হয়েছে। হামলাকারী পালালো, পুলিশ দাঁড়িয়ে রইল। ঘটনার কয়েক ঘন্টা পর থেকে রাজনৈতিক মহলে সব থেকে বেশি আলোচনা ডিম নিয়ে নয়, বরং পুলিশকে নিয়ে। কারণ প্রশ্নটা খুব সহজ। কালীঘাটের মতো স্পর্শকাতর এলাকায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, যেখানে প্রত্যেকদিন নিরাপত্তার একাধিক স্তর থাকে, সেখানে একজন ব্যক্তি কিভাবে এতটা কাছে পৌঁছে গেল? আর পৌঁছেও যদি যায়, তাহলে ডিম ছোড়ার পর পুলিশ কেন তাকে ধরল না? এই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে কুণাল ঘোষ সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন। আশেপাশে পুলিশ রয়েছে, নিরাপত্তা রক্ষীও রয়েছে, ক্যামেরা রয়েছে। অর্থাৎ ঘটনাটা কোনো অন্ধকার গলিতে হয়নি, সবকিছু একেবারে প্রকাশ্যে ঘটেছে প্রত্যক্ষদর্শীদের সামনেই। কিন্তু ডিম ছোড়ার পর যে স্বাভাবিক প্রতিক্রিয়া হওয়ার কথা, তা তো দেখা যায়নি। কেউ তো তাড়াও করলো না, কেউ আটকানোর চেষ্টা করলো না, কেউ মাটিতে ফেলে গ্রেপ্তারও করলো না, কেউ দৌড়েও গেল না। এই জায়গাতেই শুরু হয়েছে রহস্য। কারণ ভারতীয় রাজনীতিতে ডিম ছোড়া নতুন ঘটনা নয়। বিভিন্ন সময় রাজনৈতিক নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের দিকে জুতো, কালি, ডিম ছোড়ার ঘটনা ঘটেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিরাপত্তা রক্ষীরা সঙ্গে সঙ্গে সক্রিয় হয়েছেন। হামলাকারীকে ঘিরে ধরা হয়েছে, আটক করা হয়েছে, থানায় নিয়ে যাওয়া হয়েছে। কালীঘাটে সেই ছবিটা দেখা গেল না কেন? কুণাল ঘোষ নিজেও এই প্রশ্ন তুলেছেন। তার অভিযোগ, পুলিশ সবকিছু দেখেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি, কাউকে আটকানো হয়নি, কাউকে ধাওয়াও করা হয়নি। একবার শোনাই কুণাল ঘোষের বক্তব্য। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলাম, আমার নেত্রী মিটিং হচ্ছিল বা আমাদের সিনিয়র নেতৃত্ব ছিলেন। আমি বেরোচ্ছি, বেরোবার সময় সাংবাদিক বন্ধুরা যেমন আমাকে দাঁড় করান, আমি দাঁড়িয়েছি, আপনারা ছিলেন। এবার আমি সেখানে দাঁড়িয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছি। এবার আমার গোটা আমার 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 দৃষ্টিটা আপনাদের ক্যামেরায়, ফলে চারপাশের মুভমেন্ট আমি দেখতে পাচ্ছি না, এবং আমি নিরস্ত্র এবং হাঁটাহাঁটির মধ্যে নেই, দাঁড়িয়ে। তো সেটা ওদের টার্গেট সুবিধা হয়েছে। দুটি ছেলে ছিল, একটি ছেলে তাকে আইডেন্টিফাই করা গেছে, একটি ছেলে ডিম মারলো। আমি একদম শেষ মুহূর্তে মাথা ঘোরাতে পেরেছি, নইলে আমার এই চশমার কাঁচটায় পড়লে আমার চোখটার 12টা বেজে যেত। আমি জাস্ট মাথাটাকে শুধু শেষ মুহূর্তে একটা কিছু মুভমেন্ট দেখে, ওটা যেরকম একটা রিয়াকশন হয়, আমার মাথা ঘুরে গেছে এবং সেটা সঙ্গে সঙ্গে এখানে লেগেছে। দেখুন, এটা যারই প্রয়োজনাতে হোক, এটা সারা বাংলায় যেখানেই হবে, সেটা তো মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে। এটা তার নির্বাচনী কেন্দ্র। তাহলে মুখ্যমন্ত্রীর কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, জেড ক্যাটাগরি যিনি সিকিউরিটি, তার বাড়ি এখনো ছেলেগুলো দাঁড়িয়ে আছে। ওরা ডিম, পাথর আছে। যদি এই কালচার হয়, আরে ডিমের বদলে যদি বোম ছোড়ে, কি হবে? পালিয়ে যাবে, আমার ডেড বডি পড়ে থাকতো। পাথর মারলে কি হতো? পুলিশ ডিডন্ট অ্যাক্ট। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, বলছি দেখুন ওই ছেলেটা করছে, পুলিশ তাকে ধরলো না। যে ছেলেটা ছবি তুলছে সামনে দিয়ে হেঁটে তারপর দৌড়ে পালিয়ে গেল, পুলিশ ধরলো না। পুলিশ দেখছে, তাতে কি আমাকে থামানো যাবে? আমি আবার এখান দিয়েই আমি এখন হেঁটে যাব। মারলে মারবে, মানুষ দেখবেন। কুণাল ঘোষ সেই জিনিস নয়। আমি শুভেন্দু অধিকারী, তিনি এই এলাকার বিধায়ক এবং মুখ্যমন্ত্রী, তাকে বলবো এটা কোন সংস্কৃতি আপনার এই ক্যাডাররা এগুলো চালু করছে? মানুষ কি রাস্তায় বেরোবে না নাকি? মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়ি, সব থেকে এটা মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, জেড ক্যাটাগরি। তো সেখানে এটা আমাদের দলের দফতর, আমরা দলের কথা সেরে বেরোচ্ছি। মানে আপনি ভাবুন কত বড় কাপুরুষ এই সমস্ত ইয়েগুলো, যে দলের মিটিং সেরে বেরোচ্ছে একজন একা। আমার সঙ্গে আজকে সিকিউরিটিও নেই। বিধায়ক হিসেবে আমি যে সিকিউরিটি পাই, সেই সিকিউরিটি আজকে আমি নিয়ে নিই। আমি একা ঘোরাঘুরি করি, আমার তো কোথাও প্রবলেম হয় না, আমার ভয়ও করে না। এখন যদি আপনি তো রাস্তায় জানেন না কোন কুকুর পাগলা কখন কে কামড়াতে আসে, তো সেইটার জন্য তো রাস্তায় হাঁটা বন্ধ করা যায় না। তো সুতরাং আমি হাঁটি। এবার আপনারাই আমাকে দাঁড় করিয়েছেন। আপনারা কি করে নিশ্চিত হচ্ছেন যে এই ছেলেটি বিজেপির কর্মী? তার অত কৈফিয়ত তো আমি দেবো না, আপনারা দেখুন না।
শুধু কর্মী, তারপরে আর কি কি আছে সেগুলো বেরোবে। আমি এমনি ডিম খেতে প্রচন্ড ভালোবাসি, প্রবল ভালোবাসি। ডিমের প্রতি আমার একটা আকর্ষণ আছে। তো এখন আমি অমলেট, পোচ, সেদ্ধ আমি ডিম খাই। এখন সেটা নয় কেউ মেরে বীরত্ব দেখাতে গেছে, এসব আমার এইভাবে আমাকে থামাতে পারবে না। আমাকে রাস্তায় 100 ডিম মারবে, 1000 ডিম মারবে, গায়ে হাত দিয়ে মারবে, আমি কুণাল ঘোষ যেরম আছি এসব কুকুরের মতো পালাতে হবে। তো সামনে তো আর দাঁড়িয়ে থাকার ওই দূর থেকে ছোঁড়া ছাড়া এসব বীরেরা কোথায় ছিল? তাও তো পালিয়ে গেল। আবার কয়েকটা দলবল নিয়ে দাঁড়িয়ে আছে, এবার হিন্দিতে বলছে। প্রথমে এখানে জিজ্ঞেস করেছে, ওখানে আমাদের ছেলেরা ছিল, জানালো ইহা পর কুণাল ঘোষ নিকল রহে হ্যাঁ। ওখান থেকে একটা কিছু এসছে, তারপর অ্যাটাক হয়েছে, তারপরে কোন কোন হ্যাঁ প্রশ্ন এসছে, তারপরে এখান থেকে কে উত্তর দিয়েছে, তারপরে বলার পর আবার বলেছে আভি ভি ইয়ে আদমি আন্ডার মে হ্যাঁ। তা ওদেরকে বলেছে ওখানে থাকতে। আমাদের কাছে ছবি এসে গেছে কারা কারা আছে গুচ্ছ ডিম নিয়ে। তা আমি বললাম আমাকে কটা ডিম দাও না, আমি ওদিক থেকে মারলে আমিও 2টো ডিম মারি। কিন্তু এইসব করে থামানো যাবে না, এইসব বাঁদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। এখানে যদি আমরা আবার ছেলে নিয়ে যাই, পুলিশ তো তখন আবার বিজেপির দলদাসের আচরণ করবে, আমাদের ছেলেগুলোকে কেস দিয়ে দেবে, তাদের বেল করতে আবার আমাদের আর এক সমস্যা হবে। ফলে আমি যাব, তারা যদি মারার হয়, ছবি তোলার হয় তুলবে, তাতে ওরা এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আর কুণাল ঘোষকে গায়ে হাত দিয়ে মেরে, আরে কুণাল ঘোষকে একসময় সামলাতে 150 পুলিশ সামলাতে পারতো না। এই 2টো কুকুর বেড়াল আমায় কি করবে? এই 2টো কুকুর বেড়াল আমার কি করবে? আমি ওখান দিয়েই যাব। মারার হলে আপনাদের সামনে মারুক, আপনারা ছবি তুলুন, আমি মার খেতে যাচ্ছি। পাথর মারলে মারুক, বোম মারলে মারুক, ডেড পড়ে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাব। তারপর অভিযুক্ত যুবক চন্দন, তার ঠিক কি বক্তব্য আসুন শোনায়। ये लोग बहुत अत्याचार किया भैया, ये हम लोग पर ये कुणाल घोष का क्या अत्याचार किया है? ये कम अत्याचार नहीं किया हम लोग पब्लिक के ऊपर में। आज ये डीम खाने के लायक ही हो गया, ये डीम खाने के लायक ही है आज, इसीलिए इसको डीम मारने हम लोग आए हैं। आपका घर क्या है यहाँ पर ही? हम लोग लोकल ही, हाँ लोकल ही हम लोग। क्या गलत किया? गलत बहुत कुछ किया, आप लोग तो सब कुछ जानते हैं। ऐसा कुछ गलत काम नहीं किया जो पता नहीं है किसी को, सब कुछ जानता है। बहुत गलत काम किया लोग। কল্যাণ ব্যানার্জি, তিনি ঠিক এই বিষয়টা নিয়ে তার ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন আসুন শোনায়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলাম, আমার নেত্রী, মিটিং হচ্ছিল। যাকে সিআইডি ইন্টেলিজেন্স দিচ্ছে, সিআইডি যাকে নিয়ে এসেছিল একদিন, এই ছেলেটি, এই ছেলেটি বিজেপির গুন্ডা, শুভেন্দু অধিকারীর লোক, বিজেপির গুন্ডা, ডিম ছুঁড়ে মারছে অন্যান্য আরো ছেলেদের নিয়ে। তাহলে আমাদের সিকিউরিটি কি? এই যে এত যে পুলিশ রয়েছে না, পুলিশগুলো দেখুন পুতুলের মতো দাঁড়িয়ে থাকে, একদিকে পুলিশ আর একদিকে বিজেপির গুন্ডা, এই নিয়ে আমরা পড়ে রয়েছি। পশ্চিমবাংলার গণতন্ত্রকে কোন জায়গায় ছুঁড়ে ফেলেছে দেখুন, কোথায় এখানে জনতা আছে? এই সমস্ত করে ভয় দেখানো হচ্ছে সবাইকে। পশ্চিমবাংলার গণতন্ত্রকে লজ্জা। আমি ক্যালকাটা পুলিশের কমিশনারের সঙ্গে একটু আগে ফোন করলাম, কিন্তু 20 মিনিট হয়ে গেল, কেউ আসেনি এখানে। আর যত পুলিশ দাঁড় করিয়ে দিয়েছে সব একদম দেখুন, একদম মানে পুতুলের মতো দাঁড়িয়ে আছে, তারা কোনো পদক্ষেপ নেবে না। শুভেন্দু অধিকারী যেভাবে পশ্চিমবাংলার গণতন্ত্রকে নষ্ট করছে, এ ভাবা যায় না। এইভাবে ডিম ছুঁড়ে ছুঁড়ে মানুষকে ভয় দেখানো, ডিম ছুঁড়ে ছুঁড়ে মারা, এরপর তো আমরা হাঁটতে চলতে পারবো না। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।